ঝড়, বৃষ্টি কিংবা প্রাকৃতিক দুর্যোগ আর নিয়ন্ত্রক সংস্থার হাতছাড়া আধুনিক সময়ে ইন্টারনেট বন্ধ হবার সুযোগ নেই। অর্থাৎ ডাটা কিংবা কেবল সংযোগের ইন্টারনেট চালু হলে তা নিজে নিজে বন্ধ হবে, এক কথায় অসম্ভব। যদিও গেল সরকারের আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সেটিকেও সম্ভব করে ফেলেছিলেন। তবে এমন উদ্ভট চিন্তাকে পাশ ফেলে শুধু শহর বা দুর্গম এলাকাতেই নয়, বরং বিমানের মতো ভাসমান যানবাহনে ইন্টারনেট ব্যবহার করা যাবে, যা সম্ভব করেছে পৃথিবীর শীর্ষ ধনী ইলন মাস্কের নতুন ইন্টারনেট সেবাদান কোম্পানি স্টারলিংক। চলুন এক নজরে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট সেবা স্টারলিংক সম্পর্কে জেনে নেওয়া যাক। 2019 সালে স্পেসএক্সের সিস্টার কনসার্ন হিসেবে স্টারলিংক যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের 60টি দেশে সেবা দিচ্ছে কোম্পানিটি, যার গ্রাহক সংখ্যা 2 মিলিয়ন। এর বিশেষত্ব হলো স্পেসএক্সের নিজস্ব স্যাটেলাইট থেকে সরাসরি অ্যান্টেনার মাধ্যমে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। অনেক সুযোগ সুবিধা সম্বলিত এমন ইন্টারনেট সেবা অবশ্য একটু ব্যয়বহুল বটে। এটি ব্যবহারে প্রতি মাসে খরচ পড়বে $120, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 15,240 টাকা। এর এককালীন সংযোগ স্থাপনে খরচ হবে $599 বা 71,880 টাকা। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস টুইট করে ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশের স্থাপনের আগ্রহ প্রকাশ করেন। সঙ্গে সঙ্গে টুইটের জবাব দেন টেসলার মালিক ইলন মাস্ক, লেখেন লুকিং ফরওয়ার্ড টু। আর এতেই ধারণা করা যায় খুব শীঘ্রই বাংলাদেশের বাজারও দখল করতে যাচ্ছে স্টারলিংক। তবে এ নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ISPAB-র সভাপতি ইমদাদুল হক বলেন, নতুন ইন্টারনেট প্রযুক্তিকে স্বাগত, ব্যবসায়ীদের দিকটাও সরকারকে খেয়াল রাখতে হবে। তবে বিশ্বের উন্নত প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে হলে স্টারলিংকের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। জাকির হোসেন, নিউজ ডেস্ক, কুরাইশ নিউজ।